আমার নাম রেনিল্ডা এবং আমি একজন খ্রিস্টান। অনেক দিন ধরে আমি নিজের সাথেই এক ধরনের দ্বন্দ্বে ভুগছি। আজ আমি যে প্রশ্নগুলো করতে চাই সেগুলো বেশিরভাগই হয়তো অনুমান বা এমন কিছু যা দ্বারা আমি মানুষের কাছ থেকে প্রভাবিত হয়েছি। যেমন আমার প্রথম প্রশ্নটি, এটি হলো শুকর সম্পর্কে। মূলত আমি জানতে চাই হারাম এর আসল অর্থ কী, যেমন ইসলামের মতো ধর্মের জন্য। এটি কাউকে ভুল হবার অপবাদ দেবে না, তাই না? এটি এমন কিছু বলবে না যা খুব ভুল। কেন শুকর হারাম? কারণ আমি একটি খ্রিস্টান সম্মেলনে গিয়েছিলাম এবং সেখানে বলা হয়েছিল যে, যেমন একজন যাজক ছিলেন যিনি বলছিলেন যে কেন ইসলামে শুকরের মাংস হারাম। তিনি একটি উদাহরণ দিয়ে বলেছিলেন যে, যেমন একই আবর্জনা যেমন গাছের সার হিসেবে ব্যবহার করা হয়, গাছগুলো ধরুন এটি একটি আম গাছ ছিল, আমটি বড় হলো, শিকড়গুলো একই পুষ্টি শোষণ করেছিল, একই আবর্জনা এটি আমে পরিণত হলো এবং আমরা তা খাই। তাহলে শুকরের মাংস এবং আমের মাধ্যমে এটি খাওয়ার মধ্যে পার্থক্য কি? বোন একটি প্রশ্ন করেছেন, হারাম শব্দের অর্থ কি এবং ইসলামে শুকরের মাংস কেন হারাম। এবং তিনি যাজকের উদাহরণ দিয়েছেন, একজন খ্রিস্টান যাজক যিনি বলেছিলেন যে সার যা মানুষের জন্য নোংরা তা গাছ ব্যবহার করে, গাছটি বড় হয় এবং তারপর আম ধরে এবং আমরা আম খাই। তিনি বোঝাতে চেয়েছেন যে হয়তো এটি মুসলমানদের জন্য হারাম কিন্তু খ্রিস্টানদের জন্য ভালো। আপনি যদি সারের তুলনা করেন যা মানুষের জন্য নোংরা, তা হয়তো গাছের জন্য ভালো হতে পারে, কারণ গাছপালা এবং মানুষ দুটি ভিন্ন প্রাণী বা সত্তা। তারা এক নয়, তারা আলাদা। কিন্তু ইসলাম ও খ্রিস্টান ধর্মে মানুষ একই। আপনি হয়তো ভিন্ন ধর্ম পালন করতে পারেন, কিন্তু একজন মানুষের জন্য সাধারণ বিষয় হিসেবে যা ভালো তা অন্য মানুষের জন্য ভালো, যদি না তার নির্দিষ্ট কোনো সমস্যা থাকে। উদাহরণস্বরূপ, যদি তার ডায়াবেটিস থাকে তবে চিনি তার জন্য ভালো নাও হতে পারে। কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে সব মানুষের জন্য ভালো মন্দের নিয়ম একই। সুতরাং আপনি এমন উদাহরণ দিতে পারেন না যে সার কারোর জন্য ভালো এবং অন্যের জন্য ভালো নয়। আমাদের যা দেখতে হবে তা হলো নির্দেশিকার কাছে যেতে হবে। নির্দেশিকা আমাদের কি বলে এবং আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব নির্দেশিকা আমাদের কি বলে। খ্রিস্টান ধর্মের নির্দেশিকা হলো বাইবেল, ইসলামের নির্দেশিকা হলো কোরআন। যখন আমরা কোরআন পড়ি, অন্তত 4টি আলাদা জায়গায় কোরআন বলেছে যে শুকরের মাংস নিষিদ্ধ। আল্লাহ কোরআনে বলেছেন সূরা বাকারার 2 নম্বর অধ্যায়ের 173 নম্বর আয়াতে, সূরা মাইদার 5 নম্বর অধ্যায়ের 3 নম্বর আয়াতে, সূরা আনামের 6 নম্বর অধ্যায়ের 145 নম্বর আয়াতে এবং সূরা নাহালের 115 নম্বর আয়াতে, হরিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজিরি ওমা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি। তোমাদের জন্য খাদ্য হিসেবে নিষিদ্ধ করা হয়েছে মৃত প্রাণী, রক্ত, শুকরের মাংস এবং এমন যে কোনো খাবার যার ওপর আল্লাহ ছাড়া অন্য কারো নাম নেওয়া হয়েছে। তাই এখানে কোরআন অন্তত 4টি ভিন্ন জায়গায় বলেছে যে শুকরের মাংস খাওয়া নিষিদ্ধ। একইভাবে আপনি যদি বাইবেল পড়েন, বাইবেলও অন্তত 3টি ভিন্ন জায়গায় বলেছে যে শুকরের মাংস খাওয়া নিষিদ্ধ। বাইবেলের বুক অফ লেভিটিকাস অধ্যায় 11 পদ 7 ও 8 বলা হয়েছে, তোমরা শুকরের মাংস খাবে না বা তার মৃতদেহ স্পর্শ করবে না, এটি তোমাদের জন্য অপবিত্র। বুক অফ ডিউটোরনমি অধ্যায় 14 পদ 8-এও একটি ধরনের বার্তা দেওয়া হয়েছে, যদিও শুকরের খুরটি খণ্ডিত কিন্তু এটি জাবর কাটে না, এটি তোমাদের জন্য অপবিত্র। একইভাবে বুক অফ আইসাইও বা জিসাইও অধ্যায় 65-এর 2 থেকে 5 উক্তির মধ্যে উদ্ধৃত করা হয়েছে যে তোমাদের শুকরের মাংস খাওয়া উচিত নয়। সুতরাং বাইবেল অন্তত 3টি ভিন্ন জায়গায় বলেছে যে তোমাদের শুকরের মাংস খাওয়া উচিত নয়। এবং যীশু খ্রিস্ট ঈসা আলাইহিস সালাম গসপেল অব ম্যাথিউ অধ্যায় 5 পদ 17 থেকে 20 বলেছেন, মনে করো না যে আমি আইন বা নবীদের ধ্বংস করতে এসেছি। আমি ধ্বংস করতে আসিনি, বরং তা পূরণ করতে এসেছি। যে কেউ এই আদেশের ক্ষুদ্রতম একটিও ভঙ্গ করবে তাকে স্বর্গের রাজ্যে সবচেয়ে ক্ষুদ্র বলা হবে। এর মানে হলো, আপনি যদি ওল্ড টেস্টামেন্টের একটা আইন, একটা বিন্দু বা মাত্রাও ভঙ্গ করেন, তাহলে আপনি জান্নাতে বা স্বর্গে প্রবেশ করতে পারবেন না।
সুতরাং একজন খ্রিস্টান হিসেবে আপনি যদি বাইবেলে বিশ্বাস করেন তবে শূকরের মাংস খাওয়া আপনার জন্য নিষিদ্ধ, আপনার জন্য বারণ, আপনার জন্য হারাম। আপনি যদি মুসলিম হন, কোরআনে বিশ্বাস করেন, তবে এটি নিষিদ্ধ। আপনি যদি বাইবেলে বিশ্বাস না করেন বা কোরআনে বিশ্বাস না করেন, তাহলে চলুন বিশ্লেষণ করে দেখি আজকের যুক্তি, বুদ্ধি এবং বিজ্ঞান শূকরের মাংস সম্পর্কে কি বলে। আজ বিজ্ঞান আমাদের বলে যে আপনি যদি শূকরের মাংস খান তাহলে আপনার অন্তত 70টিরও বেশি ধরনের রোগ হওয়ার সম্ভাবনা আছে। আপনার পিনওয়ার্ম হতে পারে, আপনার রাউন্ডওয়ার্ম হতে পারে। এই সব রোগের মধ্যে সবচেয়ে বিপজ্জনক হল টেপওয়ার্ম। এটাকে টেনিয়া সোলিয়াম বলা হয় এবং এটা অন্ত্রের মধ্যে বাসা বাঁধে এবং খুব লম্বা হয়। এমনকি আপনি যদি খাবার খুব ভালোভাবে রান্নাও করেন, টেনিয়া সোলিয়ামের ডিম, ওভা, ডিম্বাণু মরে না এবং অন্ত্র থেকে রক্তস্রাবের মাধ্যমে এটা আপনার শরীরের প্রায় সব অঙ্গে যেতে পারে। এটা চোখে প্রবেশ করে অন্ধত্ব সৃষ্টি করতে পারে, এটা হৃৎপিণ্ডে প্রবেশ করে হার্ট অ্যাটাক ঘটাতে পারে, এটা মস্তিষ্কে প্রবেশ করে মস্তিষ্কের ক্ষতি করতে পারে এবং যখন আপনি বুঝতে পারবেন যে আপনি এই রোগে ভুগছেন ততক্ষণে এক অপরিবর্তনীয় ক্ষতি হয়ে যায়। তাছাড়াও আজকের বিজ্ঞান আমাদের বলে যে আপনি যখন শূকরের মাংস খান, এটা পেশি গঠনের উপাদানের চেয়ে চর্বি তৈরির উপাদান বেশি। এটাই কারণ যে বেশিরভাগ মানুষই যারা নিয়মিত শূকরের মাংস খান তাদের পেটে চর্বির টায়ার পড়ে যায়, তাদের মাংস ঝুলে যায়। আজকের বিজ্ঞান আমাদের বলে যে শূকরের মাংস খেলে অ্যাথেরোস্ক্লেরোসিস হওয়ার প্রবল সম্ভাবনা আছে। অ্যাথেরোস্ক্লেরোসিস, আজকের বিজ্ঞান আমাদের বলে যে আপনি যদি নিয়মিত শূকরের মাংস খান তাহলে আপনার উচ্চ রক্তচাপ হতে পারে। এটাই কারণ যে আজ 50%-রও বেশি আমেরিকান উচ্চ রক্তচাপে ভুগছেন, কারণ তাদের বেশিরভাগই শূকরের মাংস খান। আজকের বিজ্ঞান আমাদের বলে যে পৃথিবীর বুকে সবচেয়ে নোংরা প্রাণীদের মধ্যে একটা হলো শূকর। যেখানেই আপনি ময়লা আর আবর্জনা পাবেন সেখানেই আপনি শূকর দেখতে পাবেন। আজকের বিজ্ঞান আমাদের এটাও বলে যে পৃথিবীর বুকে সবচেয়ে নির্লজ্জ প্রাণীদের মধ্যে শূকর একটা। শূকর আজ পৃথিবীর বুকে অন্যতম নির্লজ্জ প্রাণী। এটা তার সাথীকে নিজের বন্ধুর সাথে শারীরিক সম্পর্ক করতে দেখে আনন্দ পায়। পশ্চিমা দেশে ডান্স পার্টি হয়, ডান্স পার্টির পর সেখানে স্ত্রীবদল হয়। আপনি আমার স্ত্রীর সাথে ঘুমাবেন, আমি আপনার স্ত্রীর সাথে ঘুমাবো। আপনার কি মনে হয় এটি শালীনতা? এবং একটা বিজ্ঞানসম্মত বিষয় আছে যে আপনি যদি শূকরের মাংস খান তাহলে আপনি শূকরের মধ্যে আচরণ করবেন। আশা করি উত্তরটা পেয়েছেন।